কি মায়ের কথা রাগ করলে? আমার মা ওরকমই, তুমি একটু মানি গুছিয়ে নিও। কি হলো, এখন চুপ করে বসে আছো, কিছু বলো? ও তার মানে তুমি মায়ের কথা এখনো রাগ করে আছো। আমি তোমায় কথা দিচ্ছি, আমার মা তোমার সাথে যাই ব্যবহার করুক, আমি তোমায় সারা জীবন ভালোবেসে যাবো। দেখ না, মহারানী তোকে দেখতে পায় না, তাও বাইরে বাড়ার কি শখ। মা কতক্ষণ আর এইভাবে ঘরে বসে থাকবো, বসে থাকতে ভালো লাগছে না, তাই একটু বাইরে বেরিয়ে এলাম। তা বাইরে বার হয়ে কোথায় যাবে মহারানী? কোথায় আর যাবো, যেদিন থেকে আমার চোখ চলে গেছে সেদিন থেকে আমার সব জায়গা যাওয়া বন্ধ হয়ে গেছে। পাপের ফল, সেটা তো তোমাকে পেতেই হবে গো মা। আমি কি এমন পাপ করেছি মা, তুমি আমাকে এইভাবে বলছো? পাপ করনি? আমি কত সুন্দর একটা মেয়ে দেখেছিলাম আমার ছেলেকে বিয়ে দেবো বলে, কিন্তু তুমি আমার ছেলের মাথা রেখে বসে আছো, আমার স্বপ্ন সব জলে চলে গেছে। মা তুমি এইসব উল্টোটা কেন কথা বলছো? তোমার ছেলেই তো আমাকে প্রেম করে বিয়ে করে নিয়ে এসেছে, আমি তো জোর করে আসিনি। রানী আবার মুখে মুখে তর্ক করে। মা আমি অন্ধ হয়ে গেছি বলে তুমি এইভাবে আমাকে অপমান করছো। আজকে যদি তোমার মেয়ের এই পরিস্থিতি হতো তখন কি এই অপমানটা করতে পারতে? কি তুই আমার মেয়েকে অভিশাপ দিচ্ছিস? এটা তোর মতো কাজ নয়, তোর আছে। মা তুমি আমার বউয়ের সাথে এরকম ব্যবহার করো? এবার বুঝেছি, প্রতিদিন রাতে আমাকে আড়াল করে ও লুকিয়ে লুকিয়ে কাঁদো কেন। ছি মা ছি, তুমি একটা অসহায় মেয়ের সঙ্গে এরকম ব্যবহার করো, আমার ভাবতেই ঘেন্না হচ্ছে। তোর কি মনে হয় ও অসহায়? কেন, ওর বাবা মাকে বেঁচে নেই নাকি? ভালো ভালো বলে দিচ্ছি, ওকে বাবা মার কাছে তুলে দিয়ে আয়, তোকে আমি আবার ভালো মেয়েদেরকে দিয়ে দেবো। না মা, আমি এখান থেকে কোথাও যাবো না, তুমি আমার উপরে যতই অত্যাচার করো আমি সব বুঝে সহ্য করে নেবো। কানি কেমন ঢং করছে রাখো না। মা তুমি একদম কথা বলবে না, তুমি ওকে এইভাবে অপমান করছো। ওকে জন্ম থেকে অন্ধ ছিল নাকি? আমাদের ভুলের কারণেই তো আজ ও অন্ধ হয়েছে। ঠিক সময় যদি আমরা চিকিৎসা করতে পারতাম তাহলে ও আজ ওর চোখটা ফিরে পেতো। তোর অত সাথে লেকচার আমি শুনতে চাই না, তুই ওকে ছাড়বি না অন্য কোনো ব্যবস্থা নেবো? তার মানে তুমি কি বলতে চাইছো? যেই দিন আমার মাথায় রাগ উঠে যাবে সেই দিন আমি ওর খাবারে বিষ মিশিয়ে দেবো। মা তুমি এত নিচে নেমে গেছো, আমি ভাবতেও পারিনি। দেখ খোকা, আমি তোকে ভালো কথা বলছি, তুই এই অন্ধ মেয়েটাকে আর কতদিন বা বইবি? তুই ওকে ছেড়ে দে, আমি তোর ভালোর জন্যই বলছি। তাহলে তুমি আমার শেষ কথাটা শুনে রাখো মা, দরকার হলে আমি তোমাদের ছেড়ে দেবো, কিন্তু একে ছাড়বো না। কুলাঙ্গার ছেলে, বুয়ের জন্য মা বাবার ছেড়ে দিবি বলছিস? যাই এক্ষুনি বাড়ি থেকে বেরিয়ে যা। ঠিক আছে, আমি ওকে নিয়ে এক্ষুনি চলে যাচ্ছি। চলো, আমরা এখানে আর থাকবো না। খোকা তুই সত্যি সত্যি রাগ করে চলে যাচ্ছিস? মা যেখানে আমার স্ত্রীর নিরাপত্তা নেই সেখানে আমি থাকতে চাই না। বন্ধুরা, যাকে আমি কথা দিয়েছিলাম 7 জনম একসাথে থাকবো বলে, সে আজ অন্ধ হয়েছে বলে তাকে আমি কি করে ছেড়েছি? আমি কি ঠিক করলাম না ভুল করলাম? তোমরাই কমেন্টে বলো।